গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিথিনাথ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে। আজকে ব্লগটা হাসির হবে না কান্নার হবে জানি না, সেটা নির্ভর করছে আগের ব্লগে, আমি এখনও জানি না, সেটা নির্ভর করছে ওয়েদারের ওপর। কারণ আজকে রাত্রে নাকি একটা ঝড় আসতে চলেছে, রেমাল, জানি না কীভাবে তছনছ করবে সব কিছু। আমার তো এই গাছপালাগুলোর জন্য খুবই কষ্ট হচ্ছে। আর মানে পাখিগুলো যে কোথায় যাবে, ওদের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করতে পারতাম খুব ভালো হতো। তাহলে অন্তত একটা ঝড়ে মানে একটা রাতের জন্য বাড়িতে সবাই সবার বাড়িতে যদি পাখিগুলোকে ভাগাভাগি করে রেখে দিত, তাহলে ওদের আর বিপদ হতো না। তো জানি না কি হবে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো এই জায়গাটা কেমন মেঘ। এই দেখো এই জায়গাটা মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড কালো হয়ে আছে মেঘটা। আমি ঘুমাচ্ছিলাম, মা আমাকে জাগিয়ে জাগিয়ে মানে তুলে বলছে দেখ বিথি মেঘটা। আর আমাদের এখানে এক ধোপা বৃষ্টি হয়ে গেছে, দেখো ছাদ টাদ সব ভিজে গেছে। আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, এখনো হালকা পাতলা হাওয়া দিচ্ছে, এটা তাও মানে অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু মানে ঝড়ে নাকি প্রচণ্ড গাছপালার ক্ষতি করবে, ওটাই আমার সব থেকে মানে ভয় লাগছে এই গাছপালা। কারণ আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এই দেখো। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাদের বাগানে আরো প্রচুর গাছ ছিল, আমফানে আমাদের প্রচুর গাছ মানে ভেঙে পড়ে গেছে। যেমন 3-4টে কাঁঠাল গাছ পড়ে গেছে, আর বিরাট বড় একটা জলপাই গাছ ছিল, অনেক বড় বড় জলপাই হতো। তো ওই গাছটা পুরো মানে ভেঙে পড়ে মরেই গেছে, আর নতুন করে পাতাও গজায়নি। কিন্তু এখানটায় একটা জামরুল গাছ আছে, ওটা এখনো ভাঙা, সেই অংশটা এখনো আছে। ওই ভাঙা জায়গা থেকে নতুন করে ডালপালা বেরিয়েছে। দেখো এত স্লিপ হয়ে গেছে, কর্নারে যেতেও ভয় লাগছে। এই দেখো এই জামরুল গাছটা আমফানের সময় পুরো ভেঙে গেছিল। পরে তোমাদের কখনো আমি যদি বাগানে যাই ওই জায়গাটা দেখাবো, পুরো ফাটা জায়গাটা, মানে মাঝখান থেকে পেট ফেটে যেরকম পড়ে যায় না, ওরকম করে পড়ে গেছে, তাও এই ডালপালাটা বেরিয়েছে। এখানটায় মনে হচ্ছে একটা পাখির বাসা। এই যে এইটা ইস, পাখিগুলোর যে কি অবস্থা হবে। তো চলো নিচে যাই। আর আমাদের এখানে মানে টোটো করে সব সতর্কবার্তা করে দিচ্ছে, মানে রাত্রেবেলা যাতে কেউ বাড়ির বাইরে না থাকে। অনেকে হয়তো কোনো দরকারে বেরোতে পারে বা কিছু, তাই আগে থেকে সতর্কবার্তাটা বলে দিচ্ছে যে কেউ যেন বাইরে না থাকে। কারণ মানে বাই এনি চান্স যদি কেউ বাইরে থাকে, তো মানে ঝড় বৃষ্টি মানে গাছপালা তো ভাঙতেই পারে, তার মাথার উপর যদি গাছ পড়ে সে তো শেষ। আর হাওয়াতে টলমল করে সে বাড়িও ফিরতে পারবে না, মানে প্রচুর বড় একটা বিপদের সম্মুখীন হবে। ছাদের উপরই অনেক বকবক করে ফেলেছি, চলো এবার নিচে যাওয়া যাক। আগে উম্মা দাও, তারপর চকলেট দেবো। দিয়েছ? তুই চকলেট খাবে? খাবে চকলেট? বলো হ্যাঁ। এখন বলছো কি সুন্দর করে বলে হ্যাঁ। এই যে চকলেট বল, কে খাবে? ভেঙে দি নে। খাবে না, ও আবার সবকিছু খেতে যায় না। না, এই দেখো এই চকলেট বল। আজকে আমি বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের চকলেট খাচ্ছি, বাচ্চাদের লিচু জেলি খাচ্ছি। আর টুনুকে মিস করছি, টুনু থাকলে। এই দুটো টুনুর জন্যই আনা হয়েছিল, ফ্রিজে দুটো ছিল, আমি একটা খেয়ে নিচ্ছি। চকলেটটা অর্ধেক রেখে দিয়েছি। খাবে চুঙ্কু? খাবে? এই তো বলেছে। জানলাগুলো এমন পরিমাণে ঠুস ঠাস আওয়াজ হচ্ছে, এই কাজটাই মনে হচ্ছে ভেঙে যাবে, তাই আটকাতে চলে এসেছি। কি হয়েছে? শোনো শোনো, তোমাকে কি কেউ বকেছে বলো তো? টুনটুনি এই যে কর্নারে যে লাঠিটা, ওটা নিতে চেয়েছিল, এবার আমি বলছি না এই বম্মাটা বকবে, এই কথা বলেছি, আর কান্না শুরু করে দিয়েছে। তোমাকে কি বকেছে কেউ বলো? কেউ বকেনি তো। বকেছে ওই যে বম্মা, ওই যে বম্মা পেছনে, এই যে বম্মা হাসছে। তোমাকে তো বকছে না, বম্মা হাসছে তোমাকে দেখে। হাই করে দাও, হাই। হাইও করবে না, হাইও করবো না, পচামে। রাত্রেবেলার ভিডিও করা হয়নি। রাত্রেবেলা আমি মানে পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা খুব হাওয়া দিচ্ছিল বাইরে, তোমাদেরকে দেখানোর মতো কিছু ছিল না, জানলা টানলা সব আটকানো ছিল। তো সকালবেলা আমি এখন পড়িয়ে প্লাস ম্যাম পড়ানো স্টার্ট করেছিল, আমি নিজেও পড়ে নিয়েছি। এখন ফোনটা পাশের বাড়িতে চার্জে দিতে যাচ্ছি, কারণ ফোনে একদমই চার্জ নেই। এসে আমি স্নান টান করবো, স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর বাবা সকালবেলা অনেকগুলো আম কুড়িয়ে পেয়েছে, ওগুলো দেখাবো। আর আম মাখা করবো আজকে, মা বললো দুপুরবেলা আম মাখা করতে। তো ফোনটা চার্জে দিই,
স্নান টান করে কথা বলছি, টাটা। তো ফোন তো নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম 100% চার্জ হয়ে যাবে, কিন্তু 74% চার্জ হয়েছে। তো এখন মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে, যে টুনটুনি খেলছে। টুনটুন দেখো, হাসিটা দেখো শুধু। টুনটুন যাবি? বেরু যাবি? যাবি? সকালবেলা বাবা এই আমগুলো পেয়েছিল, আমি পরে গিয়ে আবার দুটো পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের কাছে মাত্র 5খানা আম হয়েছে, কিন্তু এতগুলো আম পাবো আমরা মানে ভাবতেই পারিনি। তো বিকেলবেলা সবাই ঘুম থেকে উঠলে তারপর ইসে করা হবে, মানে আম মাখা করা হবে। তো আমি এখন যাচ্ছি ছাদে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাও আমার গাছটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। কালকে তো তোমরা দেখেইছো গাছটা আমি বেঁধে দিয়েছিলাম, এখন ঠিকঠাক আছে কিনা ওটাই দেখার। বাবা কি বৃষ্টি হচ্ছে দেখো তোমরা, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমি এখন ছাতাটা খুলি। কি হাওয়া, মনে হচ্ছে আমি ছাদে আসার পর আরো বেড়ে গেছে হাওয়া, এরকম মনে হচ্ছে। আমার গাছটা ঠিক আছে, এই দেখো তোমরাও। তাড়াতাড়ি পালাই, আর থাকা যাবে না এখানে। ওরে বাবা রে, এবার আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি, না হলে মা দেবে বকা, কারণ বাড়ির সবাই ঘুমাচ্ছে, কালকে রাত্রেও ভালোভাবে ঘুম হয়নি। তখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, পরে আবার বিকেলে দেখা করছি তোমাদের সাথে। আমি জাস্ট বাগানের দিকে গেছিলাম, আর দেখো এই গাছের নিচে এগুলো আবার পেয়েছি। মানে হনুমান এসে বেশিরভাগ মানে যা আম ছিল সব খেয়ে নিয়েছে, সব সাদা সাদা আটি পড়ে আছে, আর এইগুলো শুধুমাত্র আস্ত পেলাম, এই 5খানা আম। 5টা না, হ্যাঁ 5টা আম। তো এগুলো আমি নিয়ে এসেছি ঘরে। আর বাগানের দিকে একটা অদ্ভুত আওয়াজ, মানে হলো বাগানের ওই দিকে গেলে মানে এত জোরে হাওয়া আসছে, যেহেতু অনেকগুলো গাছ আছে তাই হাওয়ার আওয়াজটা মনে হচ্ছে ঝড় হয়ে আসছে। তো দরজাটা আটকে দিই। আজকে হবে খিচুড়ি আর পাঁপড়, আমি এখন পাঁপড় খেয়ে নি একটু। ও আজকে খিচুড়িটা যা জমবে না। রাতের খাবার নিয়ে বসে গেছি, খিচুড়ি আর পাঁপড়, তার সঙ্গে শুকনো লঙ্কা। এখন বাজে 8:30 আর কারেন্ট নেই, সবাই দোকান বন্ধ করে চলে এসেছে বলে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা সবাই ডিনারটা এখনই করে নিচ্ছি। ভাগ্যে জোরে কারেন্টটা এসে গেছে, তো এখন আমি ফোনটা চার্জে দিয়ে ম্যামের হোমওয়ার্কটা করে নেব। আর এত সহজে ঘুমও আসবে না, কারণ আজকে দুপুরে ঘুমিয়ে একদম সন্ধ্যাবেলা উঠেছি ঘুম থেকে। এই যে দিদাও শুয়ে পড়েছে। ঘুম আসছে তোমার? ঘুম কারো আসছে না, কিন্তু সবাই শুয়ে পড়েছে, কোনো কাজ নেই, বৃষ্টির দিনে সব নিঃশব্দ হয়ে গেছে, আর এদিকে ব্যাঙ তো ঘ্যাঙড় করেই যাচ্ছে। তো আমি হোমওয়ার্কটা করে নিই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ঝড় যদি আসে, কোনো কিছু তছনছ করেছে কিনা সব কিছু নিয়ে কালকে আবার ভিডিও নিয়ে আসছি। টাটা।